नमस्कार बंधुरा वेलकम बैक टू आवर चैनल कृष्णा हालदार कुकिंग स्टोरी। এখন তো শীতকাল পড়ে গেছে আর এই শীতকালে কিন্তু সুজির ভাপা পিঠা একদম নতুনত্ব স্টাইলে নতুন ডিজাইনে সেই রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের এই সুজির ভাপা পিঠা একদম নতুন ডিজাইনে আপনাদের সামনে তুলে ধরা হবে। পুরো রেসিপিটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। পুরোটা দেখতে হলে কিন্তু একটু ধৈর্য ধরুন, স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো প্রথমত এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। 200 গ্রামের যে 10 টাকার প্যাকেট দোকানে পাওয়া যায় সুজির, সেটাই এখানে 1 কাপ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টক দই। এখানে দই অ্যাভেলেবেল না থাকলে আপনারা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটও দিতে পারেন, গুঁড়ো দুধ। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে 1 কাপ জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা জলের পরিবর্তে 1 কাপ লিকুইড দুধও দিতে পারেন, তবে অবশ্যই দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে তারপর দেবেন। এবার আমরা এটা ঢেকে রেখে দেব, দিয়ে আবার পুর বানাতে চলে যাব। তো এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুড়ো আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু পুরো 1 কাপ নয়, 1 কাপ থেকে সামান্য কম থাকবে। চিনি দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণের মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে নাড়তে থাকবো। এখানে কিন্তু আপনারা চিনির বদলে গুড়ও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন শীতের সিজন চলছে, গুড় তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই রকম একটা ফ্লেভার চলে এসেছে। একদম নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। নারকেলের পুরটা একদম রেডি। এবার এখানে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি জল, একটু বেশি পরিমাণ জল দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এবার দেখুন এটা আগে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কতটা ঘন হয়ে গেছে। সেই জন্য এর মধ্যে আরেকটু পরিমাণ জল অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 3টি এখানে বাটি নিয়ে নিয়েছি, ছোট ছোট বাটি। সেই বাটির মধ্যে অল্প পরিমাণ করে ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটাকে ভালো করে বাটির মধ্যে ব্রাশ করে নেব। এখন দেখুন এখানে জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। তখন এর মধ্যে একটা স্টিলের থালা ভিতরে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এবার এর ব্যাটারটার মধ্যে অল্প একটু বেকিং সোডা এবং তাতে একটু সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই যে নারকেলের যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে এরকম গোল গোল শেপ দিয়ে নেব। এবার এই ব্যাটারটা অল্প অল্প করে এই 3টি বাটির মধ্যে দিয়ে দেব। এবার এই যে নারকেলের পুরটা গোল শেপ দিয়ে রেখেছিলাম, তো নারকেলের পুরটা এর মধ্যে 3টি বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি যে ব্যাটারটা আছে তার মধ্যে এখানে ইয়েলো ফুড কালারটা ইউজ করলাম। তো আপনারা এখানে ফুড কালার যদি না দিতে চান তাহলে সেক্ষেত্রে গাজর পেস্ট করে তার রসটা দিতে পারেন, মিশিয়ে এইভাবে দিয়ে দেবেন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরো বাটিটা কিন্তু ভরে দিলে হবে না, ওপরটা কিন্তু খালি রাখতে হবে খানিকটা, কারণ এটা ভেপে যাওয়ার পর কিন্তু ফুলে যাবে অনেকটাই। উপর থেকে এবার অল্প করে একটু নারকেল কুড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরি ফল। এবার দেখুন এখানে কিন্তু জলটা একদম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 3টি বাটি বসিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে। তো 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন একদম কিন্তু এটা হয়ে গেছে। এবার যেটা জিনিসটা কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি দিয়ে গেঁথে দেখে নেব
দেখুন কাঠিটা কিন্তু একদম ফ্রেশ হয়ে বেরিয়ে এলো, সুতরাং এই পিঠেটা একদম কমপ্লিট। তো আজকে সুজির ভাপা পিঠে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। এবার দেখুন বাটি থেকে কতটা সহজে এটা উঠে আসছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুব সহজেই বাটি থেকে ছেড়ে আসলো এবং খুব স্পঞ্জি হয়েছে পিঠেটা। আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। আর জাস্ট একটা বাটির শেপে দেখুন কি সুন্দর যেন মনে হচ্ছে না একটা বাটি, আর দেখতে কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আশা করি আপনাদের সবারই ভীষণ, যারা দেখছেন তাদের আপনাদের সবার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। চলুন এবার আপনাদেরকে একটা কেটে দেখাই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন, জাস্ট দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম স্পঞ্জের মতো পুরো কি সুন্দর স্মুথলি কেটে গেল। এবং ভিতরে তো নারকেলের পুর, জাস্ট অসাধারণ লাগবে কিন্তু এর টেস্টটা খুব অসাধারণ স্বাদের আর নতুনত্ব ডিজাইনের কিন্তু এই সুজির ভাপা পিঠেটা বানানো হলো। আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে। আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে প্লিজ সাপোর্ট করবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এত সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং আপনারাও খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্তই।